নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিন কষা, আলু সয়াবিনের কষা। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তবে কিন্তু মনে হয় কি রান্না করব। তখনই কিন্তু এই রেসিপিটি এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আবার চাইলে কিন্তু রাতের বেলা রুটি বা পরোটা এর সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এই পদটি কিন্তু না ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু চেষ্টা করেছি রেসিপিটা আপনাদেরকে একটু সহজভাবে তৈরি করে দেখানোর, যাতে করে রান্নাটা সকলে বাড়িতে খুব ইজিলি করে নিতে পারে। তো এখানে দেখুন প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে আমি গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর সয়াবিনগুলোকে দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেও সয়াবিনটা হবে, সেক্ষেত্রে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগবে। আর সয়াবিনগুলোকে না এভাবে যদি সেদ্ধ করে আপনারা রান্না করেন তবে দেখবেন এই রান্নার কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। সয়াবিনগুলো না একেবারেই নরম তুলতুলে হবে। তো এখানে দেখুন এগুলো আমার 2 মিনিট মতো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে তুলে নিলাম। এরপর এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সড করে রাখবো। প্রথমে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো, একই পরিমাণ করে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণের একটু কম করে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একই পরিমাণ করে ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোই রান্নার পরিমাণ বুঝে ব্যবহার করেছি। আপনারা ঠিক যতটা পরিমাণ রান্না করবেন সে বুঝে কিন্তু কম বেশি করে এগুলোকে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর দেখুন আমি সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনগুলোকে, দিয়ে দিতে হবে এখানে এর মধ্যে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে একটুখানি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। একটু হালকা লালচে করে ভাজবো, অতিরিক্ত কড়া করে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত কড়া করে ভেজে নিলে কী হবে, সয়াবিনগুলো না শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্নাটাও কিন্তু টেস্টটা অনেকটাই কমে যাবে। যার জন্য কিন্তু নেড়েচেড়ে নিয়ে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিলে হয়ে যাবে। সয়াবিন ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি তুলে রাখলাম। এরপর আমি এই কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে দিয়ে দেখুন নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকেও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। তবে এই রেসিপিটির জন্য কিন্তু আলুগুলোকে একটু লাল লাল করে এভাবেই ভেজে নিতে হবে। আলুগুলো যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই আলুগুলোকেও তুলে রাখলাম। এরপর কিন্তু আমি এখানে আর কোনো রকম তেলই অ্যাড করছি না, যে পরিমাণ তেল রয়ে গিয়েছে রান্নাটা আমার হয়ে যাবে। প্রথমে দেখুন তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি পুরো পেঁয়াজটাই কুচি করে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি করে অর্ধেকটা পরিমাণ বেটেও ব্যবহার করতে পারেন। তো এরপর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 12 থেকে 14 কোয়া মতো রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বাটা মশলাটাকে দিয়ে দেওয়ার পর দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলাগুলোকে যে আমি মিক্স করে রেখেছিলাম সেগুলোকে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একেবারে অল্প পরিমাণ করে একটুখানি চিনি। চিনিটা দিলে কি হবে, রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। তবে আপনাদের যদি চিনিটা দেওয়া অপছন্দ থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর কিন্তু আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলাটা ঠিক যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হবে। মশলা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি আবারও দেখুন 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি আলু আর সয়াবিনগুলোকে আগে ভেজে নিয়েছিলাম,
যার জন্য কিন্তু অতিরিক্ত সময় ধরে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মতো দেখুন এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি, এতে করে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে এভাবেই রান্নাটা করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর রান্নাটাও কিন্তু এখানে আমার প্রায় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলুগুলোও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু শেষে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণ করে গরম মশলা গুঁড়ো। আর এটা যেহেতু আলু সয়াবিন কষা, যার জন্য কিন্তু শেষে এর মধ্যে অবশ্যই করে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু একটু বেশি পরিমাণ করে ধনেপাতা এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবার একটু সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে আবারও ঢেকে রেখে রান্নাটা করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার হয়ে গিয়েছে একেবারে দেখুন আলু সয়াবিনের কষা। চেষ্টা করেছি রান্নাটা অতি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার, তবে দেখুন রান্নাটা কিন্তু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। আপনারাও কিন্তু বাড়িতে মাছ বা মাংস না থাকলে রেসিপিটি এভাবে ট্রাই করে গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।